আজকের গল্পটা হচ্ছে ভাই আমাদের সত্যিকারের জীবন কাহিনী সম্পর্কে। তো চলুন গল্পটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটু সাপোর্ট দিন ভাই। তো শুরু করছি। একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার ছিল আকাশের মতো উজ্জ্বল। ছিল এডি নামের এক তরুণ খেলোয়াড়। তার খেলা ছিল নিখুঁত, প্রতিটি সিদ্ধান্ত ছিল সঠিক। ম্যাচ শুরু হলেই তার হাতে ছিল প্রতিটি অস্ত্রের দক্ষ ব্যবহার। জানতো কিভাবে শত্রুকে পরাস্ত করতে হয়। কিন্তু তার জন্য ফ্রি ফায়ার ছিল শুধু একটা খেলা নয়, তার জীবনের একমাত্র শান্তি। বাসায় সে ছিল একেবারেই একা। বাবা মা একে অপরকে নিয়ে যুদ্ধ করত, আর বড় ভাইও কলেজে চলে গিয়েছিল। এডেন কখনোই কারোর সাথে খুব একটা কথা বলতো না। তার নিজেকে শান্ত রাখার উপায় একমাত্র ছিল এই গেমটা। তার বন্ধু ছিল ফ্রি ফায়ার, এটাই ছিল তার একমাত্র আশ্রয়। একদিন খুব উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে তার দলের নেতৃত্ব দিচ্ছিল লিও। লিও তার সবচেয়ে ভালো বন্ধু। এডেনের জন্য লিও ছিল শুধু গেমের বন্ধু না, একে অপরের পাশে থাকার মতো একটা সম্পর্ক। ম্যাচ শেষে যখন তারা একসাথে বিজয়ী হয়েছিল, লিও তাকে একটা মেসেজ পাঠায়, আমি আর খেলবো না। এডেন, অনেক দিন হয়ে গেল, বুঝতে পারছি সময় এসেছে থামার। এডেন অবাক হয়ে গেল। লিও এতদিন তার সাথে ছিল, একে অপরকে সহযোগিতা করত, সব সমস্যার সমাধান করত গেমের মধ্যে। কিন্তু লিও চলে যাওয়ার এডেনকে একাকিত্বের মধ্যে ফেলে দেয়। তাকে মনে হয়েছিল গেমটা আর আগের মতো হবে না। লিও ছাড়া সে আর খেলার আনন্দ পাবে না। সেদিনের পর এডেন প্রতিদিন গেম খেলতে যাওয়ার পরেও মন ছিল খালি। দলকে সাহায্য করতে ইচ্ছে করতো না, লড়াই করতে ইচ্ছে করতো না, এমনকি বিজয়ও তাকে আনন্দ দেয়নি। একদিন খেলা শেষে সে তার ফোনটা রেখে দেয় এবং জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। অনেক সময় ধরে তাকিয়ে থাকে। মনে হয় কিছুই যেন ঠিক নেই। সে বুঝতে পারে ফ্রি ফায়ার ছিল তার জন্য একটা আশ্রয়। কিন্তু জীবন এতটা কঠিন যে গেম দিয়ে সবকিছু মেটানো সম্ভব নয়। গেমের মধ্যে যতই অল্প সময়ের জন্য সুখ পাওয়া যাক না কেন, বাস্তব জীবন তো আর তার অপেক্ষাই ছিল। লিওর চলে যাওয়া তাকে সেই শিক্ষা দিয়েছে যে আসল লড়াইটা তো জীবনের মধ্যেই হয়ে থাকে। এডেন আর কখনো ফ্রি ফায়ার খেলার আগের মতো মজা পাবে না। কিন্তু সে জানে যে এতদিন তাকে জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়াতে হবে, নিজের লড়াইটা জিততে হবে। এভাবে এডেন বুঝতে পারে যতই গেমের মধ্যে আনন্দ পাওয়া যাক, জীবনের সত্যি যুদ্ধ কখনো থামে না। তবে একদিন সেই লড়াইও শেষ হবে, আর সে শক্তিশালী হয়ে ফিরবে। এই গল্পটি মূলত সেই অনুভূতিকে তুলে ধরে যখন গেমের মধ্যে থাকা একমাত্র শান্তি বা আনন্দ হঠাৎ হারিয়ে যায় এবং তা বাস্তব জীবনে এক ধরনের দুঃখ বা শূন্যতায় জন্ম দেয়। কিন্তু এই দুঃখের মধ্যেই মানুষ তার নিজের শক্তি খুঁজে পায় জীবনের সমস্যাগুলো মোকাবিলা করার জন্য। বাস্তব সম্মুখীন হওয়া অনেকটাই জরুরি। তো আজকে এই ছিল আমাদের গল্প। আসলে গল্পটি আমাদের সত্যিকারের জীবনকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেয়। তাই আমরাও গল্পের মাধ্যমে নিজেদের শুধরানোর চেষ্টা করব। গেমটাকে নিজের জীবন না বানিয়ে একটু শান্তির জায়গা বানাবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রেখে নিজের বাকিটা জীবন এগিয়ে যাব।
সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।